আজকে চলে যাচ্ছে লোনা ইলিশে, মানে ইলিশ যেটাকে সংরক্ষণ করে রাখলে, লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয় সেটাকে লোনা ইলিশ বলা হয়। এই লোনা ইলিশটাই আজকে ভাজি করব আমরা দুপুরের জন্য। তো প্রথমে তেল গরম করে সেখানে কিছুটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো, বা সয়াবিন তেল। তবে সর্ষের তেল ইউজ করলে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে এরকমভাবে ফেনা ফেনা উঠে যায়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে আমি এখানে দিয়েছি কিছুটা বা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো, আরেকটু ভেজে দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো। এটা যেহেতু লোনা ইলিশ, তাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই তো চলে গেল মরিচ গুঁড়ো। এটা দিয়ে আরেকটু ভেজে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হলুদ মরিচ একসাথে। আমি তো এখানে লবণ দেবো না, কারণ এটা লোনা ইলিশ, এমনিতেই লবণে কটা হবে, তাই এখানে লবণ ইউজ করব না। আমি দেখে নিচ্ছি পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে কিনা বা ভাজা ভাজা হয়েছে কিনা। না দেখলাম আরেকটু হবে। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা লোনা ইলিশগুলো। লোনা ইলিশ বলে বা লোনা ইলিশ বলে যেটাই বলো না কেন, এটা খেতে অস্থির হয়। মানে ইলিশের সিজনের সময় তো ইলিশ খাওয়া হয়, সিজন ছাড়া এই লোনা ইলিশটা আমরা খেয়ে থাকি। এই তো হয়ে গেছে, আমরা এখন পরিবেশনও করব। এই তো নামিয়ে নিলাম। বাই বন্ধুরা, কে কে খেতে চাও তোমরা বলো।